হ্যালো বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে আবার সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছেন। গরম তো আবারও পড়ে গেল। এবার এই গরমের দিনে কিন্তু একটু হালকা ঝোল খেতে সবারই ভালো লাগে। আজকে আমি লাউ আর ছোলার ডাল দিয়ে একটা রান্না করেছি। সেই রান্নাটাই আপনাদের দেখাবো কিভাবে করব। আমি এখানে রাত্রিবেলা কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। যে ডালটা রাত্রে ভিজে গেছে, এবার আমি এটা মিক্সিতে একটু বেটে নেব। মিক্সিতে বাটার জন্য আমি ছোলার ডাল দেবো, একটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দেবো আদা। দেখুন আদা কুচিয়ে রেখেছি, এটা পুরোটাই কিন্তু আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে কিন্তু ছোলার ডালটা খুব ভালো করে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে দেবো লবণ, হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দেবো, আর একটু দেবো হলুদ। এই জিনিসটা দিয়ে পুরোটাই ভালো করে একটু মেখে নেবো। মেখে নিয়ে দেখুন আমি বাটিতে একটু তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা ভালো করে সারা বাটিতে মাখিয়ে, যেটা আমি ডালটাকে মাখবো, সেই মাখা ডালটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর বাটিতে তেল মাখিয়ে ডালটা ঢেলে দিয়েছি। এবারে দেখুন লাউ কেটে নিয়েছি আমি কিছুটা। এই লাউটা কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নেবো। কড়াইতে দিয়ে নিয়েছি জল। এবারে লাউটা আমি সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো। লাউটা সেদ্ধ হবে, সঙ্গে আমি একটা স্ট্যান্ডও দিয়ে দিচ্ছি, যাতে একসঙ্গে দুটো কাজ হয়ে যায়। তাহলে আর আলাদা করে এর জন্য সময় দিতে হবে না। এবার যে ডালটাকে আমি রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই ডালের বাটিটাও কিন্তু আমি এটার ওপরে দিয়ে দেবো। ডালের বাটিটাও দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো একসঙ্গে, তাহলে দুটো সেদ্ধ হয়ে যাবে। ডালটাও নিচ থেকে হয়ে যাবে, আর লাউটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তারপরে তো কষিয়ে রান্নাই করা হবে। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে দেখব যে দুটোই হয়ে গেছে কিনা। আশা করি হয়ে যাওয়ার কথা। মোটামুটি 10-15 মিনিট মতন একটু সময় ধরে জিনিসটা করতে হবে। দেখুন লাউটা কিন্তু প্রায় হওয়ার দিকেই। এরপরে লাউটা আমি আর একটু কষিয়ে নেবো তেলে। ডালটাও কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব জিনিসটা হয়েছে কিনা। যদি চামচে না লাগে, দেখুন চামচে কিন্তু সেরকম একটা লাগছে না। আশা করি হয়েই গেছে জিনিসটা। এবার আমি নামিয়ে ফেলবো। যেটা বাটিতে ভাপিয়ে রেখেছিলাম, দেখুন সেটা কিন্তু আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি। এটা চাইলে আপনারা কাঁচা এরকমভাবেও রান্না করতে পারেন, মানে না ভেজে, আবার ভেজেও রান্না করতে পারেন। আমি একটু ভেজেই নেব হালকা করে। দেখুন তার জন্য কড়াইতে দিয়ে নেব তেল। এখানে আমি রাইস ব্রান অয়েল ইউজ করেছি। ছোলার ডালের বরফিগুলো আমি এবার একে একে একটু ভেজে নেব। বেশি ডিপ করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। আমি ডালটা একটু ভাপানো আছে, মানে মোটামুটি ডালটা সেদ্ধই হয়ে আছে, একটু হালকা করে ভেজে নেব। এই লাউ দিয়ে ছোলার ডালের বরফিটা করার জন্য আমি দেখুন একটা আলুকেও কেটে নিয়েছি। মোটামুটি এখানে আমি একটা আলু, বড় আলু, সেটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আমি তেল। মোটামুটি 1.5 চামচ মতন তেল আমি এখানে দিয়েছি। আর লাউতে তেল বেশি টানে না। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো তেজপাতা, দুটো তেজপাতা আমি এখানে ব্যবহার করেছি, একটা শুকনো লঙ্কা, আর সাদা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথেই আমি কিন্তু এখানে আলুটা যেটা কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু ভাজা হওয়ার সাথে সাথেই আমি এখানে লাউটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো। আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি এখানে হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো রেখে দিয়েছি। মোটামুটি 1.5 চামচ মতন জিরে গুঁড়ো আর 1 চামচ মতন চিনি। এই পুরো উপকরণটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে লাউটা আর আলুটা একটু কষে নিতে হবে। টমেটোটা দিয়ে দেবো, আর আদাটাও দেখুন থেতো করে রেখেছি, এটাও কিন্তু এই মশলা কষার সঙ্গে এখানে দিয়ে দেবো। তাহলে একসঙ্গে দুটো সমস্ত রকম মশলার উপকরণ দিয়ে লাউ এবং আলু আমার ভালো করে কষা হয়ে গেছে। আর লাউ সেদ্ধর যে জলটা, সেই জলটা আমি এবার দিয়ে দেবো। মোটামুটি 8 মগ মতন জল আছে, আমি এই জলটা দিয়ে দেবো। আর লাউ এবং আলুটা আরেকটু সেদ্ধ হবে তার জন্য।
সেটুকু হয়ে যাবে। হয়ে গেলে আমি তারপরে দেব ওই বরফিগুলো, যেগুলো আমি ছোলার ডালের বরফিগুলো ভেজে রেখে দিয়েছি। দেখুন ছোলার ডালের এই বরফিগুলো সব ভেজে রেখে দিয়েছি। এগুলো কিন্তু আমি এরপরে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো। ঝোলের লাউ এবং আলু সবই সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো কেটে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এবার যে বরফিগুলো, ছোলার ডালের বরফিগুলো ভেজে রেখেছিলাম, এবার কিন্তু আমি নামাবার পালা। আমি তার আগে এটা দিয়ে দেবো। দিয়ে জাস্ট 2-3 মিনিট একটু নেড়ে দেবো, ঝোলটা যাতে বরফিগুলোর মধ্যে একটু ঢুকে যায়। তারপরেই কিন্তু এটা নামিয়ে নেব। দেখুন লাউ দিয়ে ছোলার ডালের বড়ার ঝোলটা আমার কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। আমি খেতে দেওয়ার জন্য একটা আলাদা পাত্রেও ঢেলে নিয়েছি। এই ভীষণ গরমের দিনে কিন্তু এই ধরনের রান্নাটা খুবই সুস্বাদু লাগে খেতে, এবং লাউ তো খুব পেটও ঠান্ডা করে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন।